Mir Mahmudur Rahman. Mr. Rahman is এবার জাতিসংঘের ব্রিফিংয়ে দেখা গেল জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে। জেনেভায় জাতিসংঘের আয়োজিত এক গুরুত্বপূর্ণ ব্রিফিংয়ে অংশ নেন মীর স্নিগ্ধ। যে ব্রিফিংয়ের আলোচনায় উঠে আসে মানবাধিকার, ন্যায় বিচার এবং নীতিগত বিভিন্ন বিষয়। গেল বুধবার সন্ধ্যা ৬টার পর অনুষ্ঠিত হয় জাতিসংঘের এই ব্রিফিং। এ সময় পরিবারের সদস্য হারানোর বেদনা ও ন্যায় বিচারের দাবি বিশ্বমঞ্চে তুলে ধরেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি আরও বলেন, আমি একজন গর্বিত বাংলাদেশী। এটি শান্তিপ্রিয় ও মনোমুগ্ধকর জাতির প্রতিনিধি। এটি সেই দেশ যেখান থেকে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিদের জন্ম হয়েছে। কিন্তু একই সঙ্গে এটি সেই দেশ যেখানে জুলাই আগস্ট বিদ্রোহের মতো হৃদয় বিদারক ট্র্যাজেডি সংঘটিত হয়েছিল। জাতিসংঘের ব্রিফিংয়ে মুগ্ধর ভাই মাহমুদুর রহমান বলেন, আমার ছোট ভাই মুগ্ধ বিশ্বাস করত শিক্ষার্থীদের উপর গুলি চালানোর মতো দুঃখজনক ভুল বাংলাদেশ আর কখনো করবে না। সে আমাকে বলেছিল, আমাদের ইতিহাস আছে 1952, 1969, যেখানে শিক্ষার্থীদের হত্যা করলে ফলাফল হতো ভয়াবহ। আমাদের দেশ একই ভুল করবে না। কিন্তু পরের দিনই তাকে মাথায় গুলি করা হয়। মাহমুদুর রহমান জানান, এই ঘটনার পর বাংলাদেশে একটি নতুন স্লোগান জন্ম নিয়েছে, আবু সাইদ মুগ্ধ, শেষ নেই যুদ্ধ। আমরা ক্লান্ত হলে থামি না, আমরা থামি যখন আমাদের কাজ শেষ হয়। ব্রিফিং শেষে তিনি আরও বলেন, জবাবদিহিতা কেবলমাত্র অতীতের অপরাধ মোকাবিলা নয়, এটি ভবিষ্যৎ গঠনের জন্য অপরিহার্য। যদি আমরা ন্যায় বিচার নিশ্চিত না করি তবে এটি দোষীদের দায় মুক্তির বার্তা দেবে। কিন্তু যদি আমরা ন্যায় বিচারে অটল থাকি তাহলে আমরা ভুক্তভোগীদের মর্যাদা পুনরুদ্ধার করতে পারব এবং নিশ্চিত করতে পারব যে এই ইতিহাস আর কখনো পুনরাবৃত্তি হবে না। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।